চিকেন নাম শুনলেই বাঙালির জিভে জল। বর্তমান ফরচুন প্রেজেন্টস বর্ষামঙ্গল 2026 এবার রেস্তোরাঁতে ইলিশের স্পেশাল রেসিপির খোঁজে আমরা চলে এসেছি 6 বালিগঞ্জ প্লেসে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি সেই রেসিপি। আমাদের সঙ্গে আছেন শেফ মিহির কিরণ মুখোপাধ্যায়। শেফ, গুড ইভিনিং। গুড ইভিনিং শেফ। আজকে আমরা কি অন্য ধরনের ইলিশ মাছের রান্না শিখছি? এটা কোনো একটা মানে অথেন্টিক না, এটা কিন্তু অথেন্টিকের একটু আগে চলে গেছে, আর একটু আগে চলে গেছে। এটা একটা ফিউশন প্রিপারেশন, যেটা সিগনেচার আইটেম হতে চলেছে আমাদের কোম্পানির এবং আমাদের রেস্টুরেন্টের। আর এটা আমরা করব কামরাঙ্গা দিয়ে, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি স্টার ট্যাঙ্গি ফ্রুট বা চাইনিজ গুজবেরিও বলা যায়। এবং এটার একটা ন্যাচারাল অ্যাসিডিটি আছে, যেটা ইলিশ মাছের সাথে যখন এটা কম্বাইন করা হয় এটা কিন্তু টেস্টটাকে একটু বাড়িয়ে দেয়, যেটাকে বলা হয় এনহান্স দ্য টেস্ট। এবং ইলিশ মাছের একটা যে সুইট টেস্ট যেটা আছে, এটার সাথে যখন মিক্স করা হয় বা এটার সাথে যখন কুক করা হয় এর টেস্ট একটু অন্য ধরনের হয়ে যায় এবং এটা নতুনত্ব আছে। যেটা কামরাঙা দিয়ে সচরাচর ইলিশ মাছ কখনো শোনা যায় না, মানে এটা কি মানে কোথা থেকে আসা? এটার ইনোভেশনটা কোথা থেকে? ইনোভেশন এখান থেকেই, মানে কলকাতাতেই আমাদের রেস্টুরেন্টটা আমরা প্রথমবার এটাকে চিন্তা করি। মানে এটা 6 বালিগঞ্জ প্লেসের ক্রিয়েশন, এটা ক্রিয়েশন এবং এটা ইটস এ সিগনেচার আইটেম। আর এটা নিশ্চয়ই ট্রাই করতে হবে। ইটস এ মাস্ট হ্যাভ ডিশ ইন দ্য মেনু। তাহলে শেফের কথা শুনে বোঝাই যাচ্ছে মানে রান্নার আগেই কিন্তু জিভে জল আসতে শুরু করে দিয়েছে। এবার রান্নাটা কিভাবে হচ্ছে সেটা একবার দেখা দরকার, এবং অবশ্যই রান্নাটা হবে ফরচুন কাচ্চি ঘানি তেলে। আমরা কিন্তু যেরকম উনি বললেন, আমরা ফরচুনের সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। ঠিক আছে, ঠিক আছে। যখন ফরচুনের তেল দিয়ে রান্নাটা হবে, আশা করি এটা আর একটু টেস্টটা অন্যরকম হবে এবং ভালো হবে। ফরচুনের তেলের বিশেষত্বটা কি? এটা কি ঝাঁঝ? এটা ঝাঁঝটা অনেক বেশি, আর এটা কিন্তু লাইটও অ্যাট দ্য সেম টাইম। ইটস নট ভেরি হেভি। ফলে যারা একটুখানি আতঙ্কে থাকেন যে বেশি তেল খাবো না বা তাদের জন্য এটা ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেলটা একদমই আইডিয়াল। এই রান্নাটা কিভাবে তৈরি হবে? আমরা যে ইলিশ মাছটা নিচ্ছি, সেটা ইলিশ মাছটা গ্রস ওয়েট বা পুরো ওয়েটটা যদি বলা যায় হোল ইলিশের 900 থেকে 1 কিলো। এবং আমরা 900 থেকে 1 কিলো ইলিশ মাছের থেকে আমরা যে পিসগুলো বার করছি, যেগুলো আপনাদের সামনে রাখাই আছে, 120 থেকে 130 গ্রামের প্রত্যেকটা পিস। এই যে ইলিশের ওজন 900 থেকে 1 কিলো, এই ওজনটা কতটা ম্যাটার করে একটা ইলিশ মাছের জন্য? এটা কিন্তু এটা খুব একটা স্ট্যান্ডার্ড ওয়েট। আর ইলিশের যত বড় হবে ততটাই কিন্তু খেতে ভালো, একে তেলটা ফ্যাট কন্টেন্টটা বেশি থাকে, মিট কন্টেন্টটা বেশি থাকে, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড ওয়েট এবং এটা খেতে খুবই। আর ইলিশ মাছের যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে, যত ফ্রেশ খাওয়া যাবে তার থেকে বেটার জিনিস কোনোটাই না। তো আসা যাক মাছের যে প্রিপারেশনটা কী করে হবে, প্রণালীটা কী করে হবে সেটা একটু বলে দিই। আমরা মাছটাকে একটু কেটেছি। এটা এক একটা মাছের পিসের ওজন হচ্ছে 120 থেকে 130 গ্রাম। এবং এই মাছগুলোকে আমরা নুন এবং একটু হলুদ দিয়ে আমরা ম্যারিনেট করে রাখবো মিনিট 10 থেকে 12 অবধি। ঠিক আছে, আমরা ম্যারিনেট করে দিচ্ছি এটাতে একটুখানি নুন, একটুখানি হলুদ দিয়ে। এই মাছটা আপনার স্পাইসি কতটা হয়? এটা খুব একটা স্পাইসি হয় না, কারণ কি স্পাইস যেটা আমরা ইউজ করছি এখানে অল্প স্লিট কাঁচা লঙ্কা আর অল্প লঙ্কা গুঁড়ো। আচ্ছা, এটা কিন্তু খুব একটা স্পাইসি না। আর ফোড়নের ক্ষেত্রে সর্ষে? ফোড়নের ক্ষেত্রে সর্ষে না, সর্ষে বাটাটা আমরা ইউজ করছি। আচ্ছা, ম্যারিনেশনের পার্ট শেষ। এবার কড়াইতে দেওয়া হচ্ছে ফরচুন কাচ্চি ঘানি সর্ষের তেল। ইলিশ মাছে তো সর্ষের তেলের ঝাঁঝটা একটা বড় বিষয়।
ইলিশ মাছের যে টেস্টটা আছে বা যেই ধরনের ফ্লেশটা আছে বা যেই মিটটা আছে সেটা কিন্তু সর্ষের তেলই কমপ্লিমেন্ট সবচেয়ে ভালো করে। তেল গরম হয়ে গেছে, এবার শুরু হবে মাছ ছাড়া। সাধারণত ইলিশ মাছ তো খুব বেশি ভাজা হয় না, খুবই লাইটলি ভাজা হবে, কারণ কি বাকি যে রান্নাটা আছে সেটা যখন আমরা ঝোলের মধ্যে সিমার করব, যাতে ঝোলের মধ্যে ওই ইলিশ মাছের জুসটা আসে সেটার দিকে দেখা হবে। তবু অল্প একটু ভাজতে হবে, কারণ কি মাছের পিসগুলো চওড়া আছে আর মাছের পিসগুলো বেশ হেভি আছে, মানে বাইন্ডিংটা ঠিক থাকে হ্যাঁ, ভাজলে যাতে পরে। মাছটা ঠিক করে হোল্ড করে, ফ্লেশগুলো যেন ঠিক করে থাকে। বেশ লালচে রঙও হয়ে গেছে ইলিশটা। আস্তে আস্তে করে ইলিশ মাছগুলোকে তুলে নেওয়া হোক, হালকা করে ভেজে নেওয়া হয়েছে। তার আগে আমরা একটা কাজ করে নিই, একটুখানি সর্ষেটাকে এর মধ্যে, হলুদ সর্ষে আর কালো সর্ষে দুটোই আছে, একটুখানি হলুদের গুঁড়োও আছে, এটাকে আমরা একটুখানি গুলে নিই। এই পেস্টটাতে কি লঙ্কার বাটাটাও দেওয়া আছে? দেওয়া আছে, অল্প দেওয়া আছে আন্দাজ মতন। আর আমরা লঙ্কাটা ঠিক ছিঁড়ে শুরুতে দেবো, ফোড়নের সময় দেবেন। ফোড়নের সময় একটুখানি দেবো। এরপরে আমরা শুরু করি আসল রান্নাটা। গোটা 2 বা 3 কাঁচা লঙ্কা আমরা নিয়ে নিই, এটা একটুখানি চিড়ে নিই। তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে 2 ভাগ করে নিয়েছি একটুখানি। তেলটা বেশ গরম আগেই ছিল ভাজার সময়, এখন আছে একটু তাতানো হয়ে গেছে। এই সর্ষেটাকে আমরা গুলে রেখেছি, সেটাকে এবার আমরা এই কাঁচা লঙ্কা যেটা ফোড়নটা দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এই যে কাইটা যেটা আছে এটাকে ততক্ষণ আমাদেরকে কুক করতে হবে যতক্ষণ না তেলটা একটুখানি উপরে চলে আসে। বাটা মশলাটা থেকে যে সর্ষের যে তেলটা আছে সেটা উঠে আসবে। যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই বোঝা যাবে যে গ্রেভিটা কুক হয়ে গেছে। এটা কি একটু লো ফ্লেমে হবে? হ্যাঁ, লো ফ্লেমে হবে, না তো বেশি আঁচে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। সুতরাং লো ফ্লেমে করতে দিলে গ্রেভিটা পুরোটাই পাকবে এবং তেলটাও আস্তে আস্তে মিশে উঠবে। তেল অলরেডি উঠতে শুরু করেছে। হ্যাঁ, আর একটুখানি এটা পাকবে গ্রেভিটা। তার সাথে যে মেন ইনগ্রিডিয়েন্টটা আছে, আসল পদটা, ইলিশ মাছ। ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে মিনিট 5 সাথে ঢাকা দিয়ে কামরাঙা আর ইলিশ মাছ একসাথে পড়বে এবং কামরাঙ্গাটা নরমও হয়ে যাবে। এবং এটা কামরাঙার এই স্লাইস থাকবে নাকি পেস্ট থাকবে? আমরা কামরাঙ্গাটাকে আগেই কেটে নিয়েছি। গ্রেভিটা মোটামুটি কুক হয়ে গেছে। অল্প একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিই, অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। যদি কারোর একটু ঝাল বেশি লাগে সে কিন্তু ঝালও নিতে পারে, একটুখানি বেশি লঙ্কা গুঁড়ো দিতে পারে। অল্প একটুখানি হলুদও দিলাম।
এরপরে আর 1-2 মিনিট পাকাবো, দিয়েই কিন্তু এরপরে ইলিশ মাছটা দেব। এবার একে একে করে আমরা মাছটাও দিই। প্রথমে ইলিশ মাছটা দেবো। হ্যাঁ, খুব বেশি কামরাঙ্গা দেব না, 1-2 পিস কামরাঙ্গা দেব। গেল কামরাঙ্গা ইলিশটা তৈরি। আমাদের মোটামুটি রান্নাটা পুরো সারতে ম্যারিনেশন থেকে নিয়ে শেষ অবধি আর প্লেটিং করা অবধি 20 থেকে 22 মিনিট লেগেছে। আর 22 মিনিট পরেই কিন্তু মজা, খেতে হবে গরম ভাত দিয়ে। অর্থাৎ ইলিশ মাছ। শেফ যেটা বলছেন মানে গরম ভাত দিয়ে, এটা কিন্তু খুব বড় ব্যাপার। আর একবার দেখাই আপনাদের, এই সেই বহু প্রতীক্ষিত কামরাঙ্গা ইলিশ, যেটা আপনাকে খেতে গেলে আসতে হবে 6 বালিগঞ্জ প্লেসে। তার কারণ বর্তমান ফরচুন প্রেজেন্টস বর্ষামঙ্গল 2026 এবার রেস্তোরাঁতে এই স্পেশাল ডিশটা কিন্তু থাকছে বালিগঞ্জ প্লেসে, 6 বালিগঞ্জ প্লেসে। শেফ, এই ডিশটা খেতে গেলে আপনাদের এখানে কবে থেকে কবের মধ্যে আসতে হবে? উনি তো অনেক কিছুই বললেন, আর এটা বলেই ফেললেন যে এটা খেতে হলে এখানে আসতে হবে, নিশ্চয়ই আসতে হবে। 18 থেকে 27 তারিখ অবধি এই মাসের, অগস্ট মাসের আসতে হবে। আর শুধু আসলেই হবে না, তার সাথে একটা ছোট জেস্টারও আছে আমাদের দিক থেকে। যেই এই ডিশটাকে অর্ডার করবে সে 10% বা 10% ডিসকাউন্টও পাবে। সুতরাং আর অপেক্ষা কিসের? সত্যি আর অপেক্ষা কিসের, চলেই আসতে হবে এখানে। কারণ এখানে এলে আপনি একদিকে যেমন রসনা তৃপ্তি করবেন কামরাঙ্গা ইলিশ দিয়ে, তেমন সাশ্রয় হবে 10%।